হঠাৎ করে ব্যাংক থেকে 34 লাখ টাকা উধাও সবার চোখের আড়ালে। ডে 2 অফ 100 ডেজ মিষ্টি চ্যালেঞ্জ অফ বাংলাদেশ। সালটা তখন 2018, রাত তখন 3:57। চারিপাশ নিস্তব্ধ, কিন্তু ফতেহপুর ইউনিয়নের একটা ব্যাংকে তখন যা হচ্ছিল সেটা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিখুঁত ডাকাতি। সকাল 9টায় ব্যাংক ম্যানেজার দরজা খুললেন, সোজা গিয়ে দাঁড়ালেন ভল্টের সামনে। আর তারপর পা থমকে গেল তার। ভল্টটা ফাঁকা ছিল। 34 লাখ টাকা এক রাতেই গায়েব, অথচ দরজা, তালা, জানালা সব একেবারে অক্ষত। কিন্তু আসল টুইস্ট ছিল অন্যখানে। দারোয়ান, এই গল্পের দারোয়ান সেই রাতে উধাও। পুলিশ আসে, তদন্ত হয়। ব্যাংকের ভিতর কোনো ভাঙচুর নেই, কোনো সিসিটিভি ফুটেজও নেই। আসলে এই ঘটনার মেন কালপ্রিটই হলো ওই ব্যাংকের দারোয়ান। এই দারোয়ান ছিল একটা ভুয়া নাম ঠিকানার লোক, যে আসলে ডাকাত দলেরই একজন। কিন্তু প্রশ্ন আসে অন্য জায়গায়। সেদিন ভল্টের টাইমার তারা কিভাবে ভেঙেছিল, কিভাবে নিল সেই ভল্টের টাইমারের গোপন কোড, এখন পর্যন্ত কেউ জানে না। শুধু একটা বিষয় স্পষ্ট, এই ডাকাতি ছিল ভেতর থেকে প্ল্যান করা। দারোয়ান ধরা পড়ে, কিন্তু উদ্ধার হয় মাত্র 2 লাখ টাকা। পুলিশ তদন্ত করেও কিছু জানতে পারে না, দারোয়ানের কাছ থেকেও কিছুই জানতে পারে না। তাহলে প্রশ্ন, বাকি 32 লক্ষ টাকা কোথায়? আর এই ডাকাত দলের আসল মাথায় বা কে ছিল? শুধু দারোয়ানের পক্ষে একা এই কাজ করা সম্ভব না। তাহলে কি ব্যাংকের ভেতরে আগে থেকেই কেউ ছিল? আজও এই কেসের ফাইল বন্ধ হয়নি, শুধু লেখা আছে একটাই কথা, সবচেয়ে নিখুঁত চুরি হয়তো ভেতর থেকেই হয়েছিল। এটা ছিল 100 দিনের রহস্য চ্যালেঞ্জের ডে 2। কাল আসছি এমন এক রহস্য নিয়ে, যেটা হয়তো কারো ঘর থেকেও শুরু হতে পারে।